সমাজে আপনি আজ খুব লজ্জিত। ওই সমাজের চোখে আপনি একটা কুলাঙ্গার সন্তান। আপনার বাবা মায়ের চোখে আপনি একটা অবহেলিত সন্তান। আপনার স্ত্রীর চোখে আপনি একটা অপদার্থ স্বামী। একটা কথা আছে, সঙ্গদোষে লোহাও ভাসে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন কিছু আলোচনা করব যে আলোচনার মাধ্যমে আমাদের জীবনের অনেক বড় বড় ভুলগুলো ধরা পড়তে যাবে। তো আজকের এই ভিডিওটি আপনারা যদি মন দিয়ে দেখেন, আজকের এই ভিডিওটি আপনারা যদি মন দিয়ে শুনেন, তাহলে হয়তো কালকের পর থেকে আপনার জীবনে অনেক বড় একটা পরিবর্তন আসবে। তো চলুন শুরু করা যাক। আপনার জীবনের কঠিন পরিস্থিতির কারণ আপনি নয়, তার কারণ হচ্ছে আপনার সিদ্ধান্ত। একটু আগে আমি বলেছিলাম যে সঙ্গ দোষে লোহাও ভাসে। আপনি আপনার নিজেকে যেভাবে পরিচালিত করবেন, আপনার সমাজ, আপনার বাবা মা, আপনার স্ত্রী আপনাকে ঠিক ওই রকম করেই চিন্তাভাবনা করবে। যেমন কথার কথা একটা উদাহরণ দেই। আমি যদি আমার গোপটা একটু বড় করে, মাথায় একটা গামছা বাঁধা, হাতে একটা ছুরি নিয়ে রাস্তাঘাটে হাঁটি, তখন মানুষ আমাকে কি বলবে? রাস্তাঘাটে আমি যদি এভাবে হাঁটি, বলবে কি আমি গুন্ডা, মাস্তান। আবার ঠিক আমি যদি আমার এই গোপটা খুলে ফেলি বা আমার ছুরিটা ফালায় দিই, আমার ভেস্টটা একটু নর্মাল করি, কিন্তু আমার পাশে যদি ওই রকম আবার গুন্ডা টাইপের ছেলেপেলে থাকে, বন্ধুবান্ধব থাকে, তখন মানুষ আমাদেরকে কী ভাববে? ওই একই সেম ভাববে। কারণ এতক্ষণ ছিল আমার শরীরের ভিতরে ছন্দবেশ, এখন আছে কি বন্ধুবান্ধব, পাশের সঙ্গীরা। তো আমাদেরকে কি করতে হবে? আমাদের সিদ্ধান্তটাকে কি বদলাতে হবে। আমাদেরকে এমন কিছু বন্ধু বানাতে হবে যাদেরকে দিয়ে আমার উপকার হবে, যাদেরকে দিয়ে আমি আমার খারাপ অভ্যাসগুলোকে ছাড়তে পারবো, যাদেরকে দিয়ে আমার কোনো গুনাহ হবে না। আমরা এমন কোনো বন্ধু বানাবো না যে আমাকে সিগারেট খাওয়ানো শিখাবে, বাজে আড্ডা শিখাবে। আসে না, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আড্ডা দিই, এখানে সেখানে কত ভুলভাল করি। দুজন মানুষ যখন একসাথ হয় তখন খুব ভুল ভ্রান্তি অবশ্যই অনেকই কত। যেমন আমরা রাস্তায় এখন বেশিরভাগ মেয়েরা ধর্ষিত হচ্ছে কেন? কিছু ছেলে যখন একত্রিত হয়, ওইখানে ভালো খারাপ অবশ্যই থাকে। ওই খারাপ যে ছেলেটা এবং কি যে ভালো ছেলেটা, ওই খারাপ ছেলেটা ভালো ছেলেটাকে কি খারাপ করে ফেলে। কারণ আমরা দেখা যায় বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময় আমি না চাইলেও আমাকে সে কি জোর করে হলেও একটা সিগারেট ধরায় দেয়। তখন আমার কি এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়। তো এটা সিদ্ধান্তটা কার? আপনি যদি তাদের সাথে না যুক্ত হইতেন, না আসতেন, তাহলে কি তারা আপনাকে সিগারেট খাওয়াইতে পারতো না। আপনি ঠিক সেম উল্টা করেন। আপনি যদি একটা ভালো বন্ধু বানান, তখন আপনার যদি কোনো খারাপ অভ্যাস থাকে, তখন আপনাকে কি বলবে? যে বন্ধু, এই কাজটা ভালো না, এটা ভালো, এটা কর। তখন আপনি কি আস্তে আস্তে ওই খারাপ অভ্যাসটা কি ছেড়ে দিবেন। কিন্তু আপনি যদি ভালো হয়ে যদি আপনি খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করেন, তাদের সাথে যদি আপনি হাতও রাখেন, তখন আপনার সমাজ আপনাকে যা আপনার উপর দেখবে, আপনাকে তা ভেবেই কি চিন্তাভাবনা করবে, মূল্যায়ন করবে। যেমন আপনি সারাদিন ঘরে বসে থাকেন, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেন, তখন আপনার আব্বু আম্মু ভাবে যে আমার ছেলেটা বেকার, আপনাকে তেমন একটা রেসপেক্ট করে না, স্নেহ করে না, আপনাকে ভাবে একটা অপদার্থ। সেম আপনি যদি আপনার স্ত্রীর সামনেও এভাবে চলাফেরা করেন, আপনার স্ত্রীও ভাবে যে আমার স্বামীটা একটা অপদার্থ, কোনো কাজকর্ম করে না, নিজের বউর পেট চালাইতে পারে না। এটা ভাববেই, স্বাভাবিক। আপনি যদি নিজের সিদ্ধান্ত না পাল্টান, তাহলে মানুষ আপনাকে নিয়ে খারাপ চিন্তাভাবনা করতেই থাকবে। কারণ ওইটা আপনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে সমাজে চলাফেরা করবেন। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটার সময় একজন মুরব্বীকে দেখে যদি আপনি একটা সালাম দেন, আপনার কি কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি না সালাম দেন, তখন ওই মুরব্বীটা যখন আপনাকে দেখবে যে আপনি তার সাথে বেয়াদবির মতো হাইটে চলে গেলেন, তখন সে আরেক জায়গায় কি আপনার নামে সমালোচনা করবে যে অমুক ছেলে আমার সামনে দিয়ে হাইটে গেল, আমি একজন মুরব্বী মানুষ, আমাকে একটা সালাম পর্যন্ত দিল না।
আছে না আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি আছে যে এরকম, মানে তাদের চিন্তা ভাবনাটাই এরকম। দেখবেন আপনি যাই করেন না কেন, আমরা এখন ভালো কাজ করার পরেও দেখা গেছে কি মানে সমাজে আমাদের খারাপ বদনাম। কেন? কারণ তাদের চিন্তা ভাবনাটাই এরকম। তাই নিজের সিদ্ধান্তটাকে বদলান। আমি আমার টাকায় খাই, আমি এত পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাই, নিজে খাই, তাহলে আমি আরেকজনের কথা কেন শুনবো? আমি আমার মা বাবার কথা কেন শুনবো? হ্যাঁ, তার কোনো মানে আছে? নাই। কথা শুনতে হয় আমাদের নিজের কারণে, আমাদের সিদ্ধান্তের কারণে। আমরা যদি ভালো পথে চলি, আমরা যদি সঠিক মানুষের সাথে হাত থেকে কথাবার্তা বলি, সুন্দর মতো চলাফেরা করি, কেউ আমাদের ভুল ধরতে পারবে না, কেউ না। তাই আজ থেকে নিজের সঙ্গীকে আপনি বদলান। সঙ্গ দোষে কি লোহাও ভাসে। আপনি খারাপ মানুষের সাথে চলাফেরা করবেন, আপনি ভালো হলে লাভ নেই। এবং কি আপনি খারাপ কিন্তু ভালো মানুষের সাথে চলাফেরা করবেন, আপনি ভালো মানুষ। এটাই সমাজ। সমাজের চোখে আপনি তখন কি ভালো মানুষ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।